বাঁশের খুঁটির উপর পলিথিনের ছাউনি, ঘরের চারদিকে প্লাস্টিকের ছালা আর পুরাতন কাপড়ের তৈরি বেড়া। নেই কোনো দরজা কিংবা জানালা। একটু বৃষ্টি হলেই পলিথিনের ফুটো দিয়ে গড়িয়ে পড়ে পানি, আর একটু ঝড়ো বাতাস বইলেই কাঁথা বালিশ নিয়ে ছুটতে হয় প্রতিবেশীর বারান্দার দিকে। বৃষ্টি নামলি অগর খেতা বালিশ দিয়ে দাই হে আমি বসে ওই বালতি মালতি পুরা থাকে হেগুনা ফালা দিই, আবার ফেয়ে দেই কানা জায়গা হেন তো না আবার ফালা দিই। এইভাবে আমার দিন চলতেছে। এমনই এক ঝুপড়ি ঘরে বসবাস করেন বিধবা শাহিদা বেগম। তার সঙ্গে এই ঘরটিতে আরও থাকেন ৬ বছর ধরে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী এক মেয়ে ও ১২ বছর বয়সী এক নাতি। এই জায়গাতে আমার মেয়ে থাকে, আমার নাতি থাকে, আমি থাকি। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে নিবারণ করতে হয় ৩টি প্রাণের পেটের ক্ষুধা। এখন সংসারে এক পাট খাই এক পাট না খাই। অভাব, আমার অভাব। কালকে একজন টাকা দিছিল, তাই দিয়ে ৫০০ চাল আনছিলাম, খাইতেছি ২ দিন খাইয়ার পারলাম। তারপরে তো নেই আবার কি খামু চিন্তা ভাবনা করে আমার শরীরটাও শেষ করে দিল। এখন চোখেও দেখি না। বিয়ের বিষয়টা বুঝে ওঠার আগেই সিরাজগঞ্জের বিয়ারঘাট চরের আক্তার হোসেনের সাথে নাবালিকা শাহিদার বিয়ে হয়। দুবার স্বামীর বাড়ি থেকে পালিয়েও আসেন। জোর করে আবারও তাকে পাঠিয়ে দেওয়া হয় স্বামীর বাড়িতে। কয়েক বছরের মধ্যেই তাদের সংসারে 2টি ছেলে ও একটি মেয়ের জন্ম হয়। এরপর ১৯৮৮ সালের বন্যার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান স্বামী আক্তার হোসেন। স্বামী মারা গেছে ডায়রিয়া মারা গেলে হারে আমার বিপরীত কষ্ট। আমার কেউ কামাই কাটি দাও না, আমার বাপের ঘরে থাকুন, বাপেরও ককুতুরি পোলাপান নিয়ে খায়। স্বামীর মৃত্যুর পর দুঃখের দরিয়ায় পড়েন শাহিদা। চরে শাকপাতালতা তুলে তা শহরে বিক্রি করে ছেলেমেয়েদের বড় করেন। কালিয়া এলাকায় ৩ শতক জমি কিনে সেখানে একটি ঘর তুলে সন্তানদের নিয়ে বসবাস করতে থাকেন। একসময় 3টি ছেলেমেয়েকে বিয়েও দেন তিনি। ছেলেবেলে কি এর কাজ দাঁড়ে ঘুরছি এবার কইরা খুশি করি বেচছি, এবার কইরা মানুষ কইরে বড় হইলে এর কাছে কামে দিলাম, ওর কাছে কামে দিলাম, দিতে এই যে বেটা বিয়া করে চললে বিয়া তাক করা দিলাম। ভালোই চলছিল সংগ্রামী শাহিদার জীবন, কিন্তু 10 বছর আগে মানসিক প্রতিবন্ধী মেয়ে তারাবানুকে ছেড়ে চলে যায় তার স্বামী। সন্তান সহ বিধবা মায়ের সংসারে এসে আশ্রয় নেয় তারাবানু। মেয়েটা প্রতিবন্ধী, দেয় তো জামাই আঁকলো না, আবার টাকা পয়সা চাইলো, টাকা পয়সাও দিবার ফেললাম না। তার জন্য মেয়ে ফিরে আইসলো, ফিরেও আইসে, তাও বানি আর 10 বছর ধরে ফিরে আইসে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এর কিছুদিন পর বড় ছেলে আতাউর স্ত্রী ও 4 সন্তান রেখে মারা যায়। ছোট ছোট ছেলে নিয়ে বিধবা পুত্রবধূ অন্যের বাড়িতে কাজ করে আলাদা থাকেন। অন্যদিকে ছোট ছেলে সুজন তাঁত শ্রমিকের কাজ করেন। স্ত্রী সন্তান নিয়ে তিনিও পার্শ্ববর্তী এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। এবারে কাজ কাম করে খা, এবারে কাজ কাম করে মনে করেন জাম করে মানুষ করছে। আর মনে করেন যে আমি লিকার থাকি ওই পাড়া ভাড়া, এনে থাকি লিকার আমার পাগলা বোন একটু, আর লিকার আমার আম্মা আর একটু বাইক নেয়, আর আমি থাকি ওই পাড়া ভাড়া। আমার ছোট ছোট বাচ্চা বলা বানাচ্ছে, এই জন্য আমি এখানে থাকি পারি না, চাটা তুললে। এভাবেই আবারও নিঃস্ব হয়ে পড়েন শাহিদা। বাড়িতে ছিল একটি ভাঙাচোরা টিনের ঘর, সেই ঘরটিও বছর 6 আগে ঝড়ে উড়ে যায়। তখন থেকেই পলিথিনের ঝুপড়িতে 3 জন মিলে বসবাস করে আসছেন শাহিদা। ঘর ডলকা তুফানে উড়ে নিয়ে গেছিল, তাও মেলা বছর ধরে আমি আর তা বাদে আর একটা ঘর তুলছিলাম, ওই যে সে টিন ভাঙ্গা হয়েছে, আবার তুফানে ফেলা দিছিল। শাশুড়ি তুলল, বাতাসে গেল, তুফানে উড়ে গেল, এখন তো ঘর তুলে হলো না। বিধবা শাহিদা বেগমের এমন অসহায় অবস্থায় মানবিক সহযোগিতা নিয়ে তার পাশে এসে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন এলাকাবাসী। আমাদের গ্রামে এখানে একটা মহিলা শাহিদা, ওনার একটা ঝুপড়ির ভিতরে থাকে এবং ওনার হচ্ছে তার সংসার চালানোর জন্য কেউ নাই, এবং হচ্ছে তার পরিবার একবারে দুস্থ পরিবার। সরকারের পক্ষ থেকে অথবা বিত্তশালী যারা আছে সমাজে, এরা জানি তারা একটা ঘরের ব্যবস্থা করে দেয়। ছেলে আছে একটা, যদি করে কেউ পারেন দয়া করে একটা কাজের ব্যবস্থা করে দিবেন। আর ঘরটা যারা বিত্তবান আছেন এবং এই সরকার আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা একটু দেখে যদি একটা ঘর দেওয়া যায়, তাহলে বাকি জীবনটা সে নামাজ কালাম পড়ে সবাইকে নিয়ে থাকতে পারতো।